কেউ দেখাতে পারবে না নাপিতছড়া। দীর্ঘ 3 বছর পর আব্দুল্লাহকে নিয়ে আজ আমি আবার এসেছি নাপিতাছড়া ঝর্ণায় ক্যাম্পিং করার জন্য। রজার রজার, তুমি কোথায়? তুমি কি সামনে আগে গেছো? দেখছি কিনা রে। আমি একটু সামনে চলে আসেন। 3 বছর আগে নাপিতাছড়ায় ক্যাম্পিং করতে এসে পড়েছিলাম প্রবল ফ্লাশ ফ্লাডের কবলে। আমার জীবনের গল্প ওই দিন ওখানেই শেষ হয়ে যেতে পারত। সেই রাত আমি কখনো ভুলতে পারবো না। দেখেন কি পরিমাণে পানি নামতেছে, এখানে যদি আপনি নামেন চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে। একটি রাত, একটি সিদ্ধান্ত যা আমাকে বেঁচে ফিরতে সহযোগিতা করেছে। আজ আমি আবার চেষ্টা করব এই নাপিতাছড়া ঝর্ণার একদম গহীনে গিয়ে ক্যাম্পিং করার। ভরা বর্ষায় এই জায়গাগুলো অনেক পরিমাণে পানি থাকে। দেখেন এই পাহাড়ের বন্য পরিবেশে ক্যাম্পিং করে থাকার অভিজ্ঞতাই মূলত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি দীর্ঘ 3 বছর পর দেশি বিয়ার গ্রিলসের নতুন সিরিজ নিয়ে চিরচেনা প্লেসে আবার হাজির। সাথে আছে দি ওয়ান এন্ড অনলি ম্যান ভার্সেস ওয়াইল্ড এর আপনাদের সবার জনপ্রিয় আব্দুল্লাহ। মুদির কাইফাল হাল? الحمدلله زين. انت كيف زين؟ আলহামদুলিল্লাহ। الحين جاي هذا নাপিতাছড়া। الحين شوف كله داخل هذا ওয়াটার ফলস بعدين মুর্তা দাখল। আমি বলছি যে মন ভালো হয়ে যাবে, আসেন জান্নাতে দেখি এই আর কি। আসুন দেখা যাক। জানি না এই ছেলের কাছে কি মধু আছে। আপনারা অলওয়েজ বলেন এত দেশ ঘুরছি, এত সুন্দর সুন্দর প্লেস দেখাইছি, সবার একটাই কথা ভাই আব্দুল্লাহকে মিস করি। বিদেশের ভিডিও বাদ দেন, দেশি বিয়ার গ্রিলস ব্লগ দেন। এন্ড হ্যাঁ অবশেষে আমি কথা দিচ্ছি আগামী 1-1.5 বছর যা করব নিজের দেশের ভিতরে ভিডিও বানাবো, সেটা হোক টাঙ্গাওয়ার হোক, সেটা হোক বান্দরবন। আব্দুল্লাহ 4 মাসের জন্য আসছে, বিয়ে শাদী করছে। আমি বিয়ে শাদী এখনো করি না। আমি সিঙ্গেল। উনি এডিট করি একটা এআই জেনারেট করা। আমরা কিন্তু মানুষ না, আমরা এআই বলছি। হ্যাঁ না তো এক ভারত ভিমুকের বেটা বয়স হচ্ছে ভাই 2 বছরে কে বিয়ে করতে পারবে? এটা এখন ও তো বলবে ও বিয়ে শাদী করছে, 4 মাস হয়েছে। এত তো হয়তো বেশি একটা ভিডিও দেখাতে পারবো না, অল্প কয়েকটা ভিডিও আপনাদেরকে দেশি বিয়ার গ্রিলস দেখাবো। বিয়ে শাদী করছে আব্দুল্লাহ, যদি বাচ্চা কাচ্চা হয়, বাচ্চার টানে যদি দেশে আসে, তাহলে হয়তো বা আবার ব্লগে দেখলেন। কেন মিথ্যা কথা। তো অলওয়েজ আমি একটা আলাদা বাইপাস রুট ব্যবহার করি নাপিতাছড়া প্রথমে যাওয়ার জন্য। আসার সময় আসি অন্য জায়গা দিয়ে, বাট যাওয়ার সময় যাই হচ্ছে আর একটা রুট ইউজ করে। আজকে টুরিস্টের একটু চাপ কম মনে হয়, এখনো বলা যাচ্ছে না ঝর্ণার ভিতরে গিয়ে গেলে কি দেখা যায়। পাহাড়ি পথে ব্যাগ ট্যাগ নিয়ে আসলে ক্যারি করা খুবই ডিফিকাল্ট। আপনারা অলওয়েজ বলেন যে ফাহিম ভাই দেশি বিয়ার গ্রিলস দেন, দেশি বিয়ার গ্রিলস দেন। দেখেন আমার কষ্টটা শুধুমাত্র আমার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন। পিঠে অনেক ওয়েট, ক্যাম্পিং অ্যাক্সেসরিজ গিয়ার। আর আমার সাথে বেশি ক্যারি করতে অবশ্য আব্দুল্লাহ, কারণ ওই ব্যাগ নিয়ে আমি ট্রেকিং করতে পারবো না, সম্ভব না, কষ্ট হয়ে যাবে। ট্রেকিং করতে পারবো, ব্লগ করতে পারবো না। মুদির আক্কাল খালাস خلاص شكرا حبيبي. هذا فوق في مشكلة تحت في زين. ওকে ওয়াকি টকিটা অন করে দাও। এই আর কি, আব্দুল্লাহ হচ্ছে বড় ব্যাগটা ক্যারি করতেছে আর আমি হচ্ছে যে ওয়াটার প্রুফ, কারণ এই ব্যাগটা পরে যাক, হারিয়ে যাক, ভিজে যাক, সমস্যা নেই। কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আমার মহামূল্যবান সম্পদ। পুরো ড্রোন থেকে শুরু করে ইলেকট্রিসিটি, ব্যাকআপ, এভরিথিং। বহমান পানি। আব্দুল্লাহ টেক All time fresh. ইট। পাহাড়ে মশা, সাবধানে ধর। মুখ ধোবো না, সানস্ক্রিন আছে। সানস্ক্রিন তো গেছে অলরেডি। অনেক ফ্রেশ পানি, এগুলা খাইলে অবশ্যই এনার্জি আসবে। আর শিলাজিৎ খাওয়া লাগবে না? না শিলাজিৎ চিনস কি? খনিজ সম্পদ। ওই রাস্তায় দিয়ে যে এগুলা কি বলে গোলতারের মতো এভাবে টানবা। কারা খায়? যে কোনো মানুষই খায়। কেন খায়? বড় লোকেরা খায় অনেক কাজে। অডিয়েন্স কমেন্ট করিয়েন। যে সময়টা সবাই বের হওয়ার কথা সেই সময়টাতে আমরা যাচ্ছি এখন 4টা, 4:30, ঠিক আছে? ঘড়িতে সময় 4:30। আর এখন আমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস আপনাদেরকে দেখাবো। এই প্লেসটাতে বর্ষাকালে অবশ্যই সতর্কতা থাকবেন নাপিতাছড়ায় আসতে। টুপিকাটা কুম সম্বন্ধে জানেন, সেটা এর আগেও অনেকবার বলেছি। আপনি পাহাড় থেকে যদি নামেন, এখানে একটা জায়গা পাবেন। এক সেকেন্ড আপনাদেরকে একটা ক্লিপ দেখাতে চাই। এই যে এখন যে ক্লিপটা দেখতেছেন, এই ক্লিপটা হচ্ছে যে কয়েকদিন আগে প্রায় 3-4 ঘন্টা বৃষ্টি বন্ধ থাকার পর আমরা এসেছিলাম। আর দেখেন এখন পানিটা দেখেন, এখন পানিটা মোটামুটি কম, মানে 3 থেকে 4 দিনের ভিতর পানিটা কমছে। বৃষ্টি 2 দিন হয়নি টানা। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে আমি এটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে 3জনের ভিতরে একজন হচ্ছে তাদের ফ্রেন্ড আর 2জন হচ্ছে ভাই। তাদেরকে যখন বর্ষা, হিউজ পরিমাণে বর্ষা বৃষ্টি হচ্ছে, তাদেরকে স্থানীয় গাইড মানা করছে যে ভাই যাইয়েন না, এখন পানি অনেক বেশি। তারা বলছে
আমরা অনেক আগে এসেছি। দুঃখজনকভাবে তারা কিন্তু আমার দুঃসম্পর্কে আত্মীয় হয়, মিরেশ্বরের ছেলে, বড় হয়েছে হালি শহরে। এখন এখানে যখন নামছে তারা এতটুকু পানি বুঝতে পারে নাই, একজন যখন ভেসে গেছে আরেকজনকে টান দিচ্ছে, দ্বিতীয় জনকে বাঁচাতে গিয়ে তৃতীয় জন লাভ দিছে, তিনজনের মানে রফা দফা হয়ে গেছে, তারা তিনজনই হচ্ছে তার উপরে চলে গেছে। তো কিছু কিছু শব্দ সেন্সিটিভ, এই কারণে আমি উল্লেখ করতেছি না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো একজনকে একদম সাগর পারে, সাগরে যে খাল মিশে গেছে ওখান থেকে প্রায় অনেক দিন, 3-4 দিন বা 5 দিন পর উদ্ধার করা হয়েছে। তো এই জিনিসগুলো মাস্ট বি সতর্ক থাকবেন। আর হ্যাঁ, পাহাড়ে ক্যাম্পিং এর ক্ষেত্রে অবশ্যই স্থানীয় গাইড রাখবেন। আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ফাহিম ভাই আপনার গাইড কোথায়? ভাই আমি এখানকার স্থানীয়, আমার বাড়ি বর্তাকি স্টেশন, ঠিক আছে, 12 নম্বর খোয়েসার ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড, খোয়েসারা, নাপিতাছড়া, এগুলো সব হচ্ছে আমার আয়ত্তের ভিতরে। তো আমি এখানকার লোকাল স্থানীয়, আমার গাইড প্রয়োজন পড়ে না। আর জন্ম যেহেতু পাহাড়ের পাশে, পাহাড়কে ভালোভাবে চিনি এবং জানি, সকল মানুষ আমাকে চিনে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যখন আসবেন আপনাকে সকল মানুষ চিনবে না। বেশিরভাগ সময় পাহাড়ি ট্রেলগুলো এই ধরনের জায়গাটা বেশি পিচ্ছিল থাকে। দেখেন এখানে ট্রেকিং স্যান্ডেল পরলে আপনি গ্রিপ পাবেন। আব্দুল্লাহ ট্রেকিং স্যান্ডেল নাই, বাট ট্রেকিং স্যান্ডেলের মতো সে এটা পরে অনেক কমফোর্টেবল, রাইট? আর অনেক ভালো লাগতেছে। কেমন লাগতেছে? আমার খুব পছন্দের ব্যাগ, তোকে আমি আপাতত দিছি। আমি জানি একটু কষ্ট হচ্ছে নাকি, একটু এইসব গেট আপ গুলো লাগানোর পরে, ব্লগ গুলো লাগানোর পরে একটু মানে ওজন লিমিটে চলে আসছে, বুঝতে যাচ্ছে না। এটার ব্যালেন্স ঠিক আছে। এই ব্যাগটা প্রাইস কেমন হতে পারে? আমার ওই দুরকমটা এটা অনেক আগে, প্রায় 1.5 থেকে 2 বছর আগে আমি 17,000 ইন্ডিয়ান রুপি দিয়ে নিয়েছিলাম 4 ক্লাসের একটা ব্যাগ। বাংলাদেশি টাকা অনেক টাকা, হিসাব করো তুমি। বাংলাদেশে 100 টাকা যদি ইন্ডিয়ার 71 বা 72 টাকা হয় এখন, তাহলে ইন্ডিয়ার 17,000 রুপিতে কত হতে পারে হিসাব করো। অনেকে ভাই বলতে পারেন তো ভাই আমার আসলে মোবাইল ফোন, এইসব জিনিস, গাড়ি ফাড়ি এগুলো নিয়ে আমার ইচ্ছে না। আমার শখ হচ্ছে দেশ ঘোরা, বিদেশ ঘোরা, গ্যাজেট কিনা। দেখেন আমার একটা শখের একটা অনলাইন থেকে আনছিলাম, আজকে অনেক বছর, অনেকগুলো আমার সাথে নেপাল ঘুরছে ও, আমার সাথে হচ্ছে যে কেজিএল ট্র্যাকে ঘুরছে এই লাঠিগুলো। দেখেন আমার কাঁধে যে ওয়াটারপ্রুফ ব্যাগটা আছে, এটাও মালয়েশিয়া থেকে নেওয়া। তো এই জিনিসগুলোর প্রতি আমার খুব ফ্রিক, মানে আমি খুব বেশি পছন্দ করি এই জিনিসগুলো কিনতে, ট্রাভেল অ্যাক্সেসরিজ গুলো। আমরা নতুন একটা রাস্তা বেছে নিয়েছি, এর আগে হয়তো আপনারা দেখেছেন যে এই ভিউ, হে গাইস, এই ভিউ আর কেউ দেখাতে পারবে না ভাই। আমার জীবনে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এরকম আমি ফাইন ভাইয়ের বুদ্ধিতে, আমার বুদ্ধিতে বেঁচে ফিরছি। ওইভাবে ট্রাই করবেন না, মাথা সবসময় ঠান্ডা রাখবেন এইসব সিচুয়েশনে। তো ফাইন ভাই কিছু বলুন। আমার আসলে বলার কোনো ভাষা নাই, ওটা আমাকে একটা আলাদা লাইফ আল্লাহ দিয়েছিল সেদিন, মানে একটুর কারণে। মানে আমি প্রথমে লক্ষ্য করছি যে একটা জায়গায় ক্যাম্পিং করব ঝর্ণার নিচে, কিন্তু পরবর্তীতে কেন জানি আমি ওখানে করিনি। যে পানির ফ্লোটা ওইখান থেকে শুধু বালি আসতেছে চোখে, আমি বলতেছি যে আল্লাহ এই জীবনটা রক্ষা করো, আমি আর আসবো না। আলহামদুলিল্লাহ এই ফিরার পরে আবার আমি জীবন আবার নতুন ফিরে পাইছি, আলহামদুলিল্লাহ। ভরা বর্ষায় এই জায়গাগুলো অনেক পরিমাণে পানি থাকে। দেখেন 4 দিন আগের ভিডিওটা দেখেন কি পরিমাণ পানি ছিল। আর আপনি যদি ভেসে ওই জায়গায় লক হন তাহলে বুঝতে পারতেছেন আপনার সাথে কি ঘটতে পারে। জায়গাটা একটু দেখাই, এই যে জায়গাটা দেখছেন আমার পুরো কোল গেলে গেছে। বিশেষ করে ওখানকার পানির পাওয়া এখানে এসে পাওয়া, এখানে এসে বাড়ি খায়। আপনার হেডটা যদি বাড়ি খায় এখানে কি হবে চিন্তা করেন। বেশিরভাগ সময় এই ঘটনাটা ঘটে হেড ইনজুরির কারণে মানুষ সেন্সলেস হয়ে যায়। বৃষ্টি হয়নি তাও পিচ্ছি রয়েছে। বান্দরঘুমে তুই আগে গেছিস না আমার সাথে? এটা তো রিসেন্টলি লাগাইছে, এতদিন ছিল না। দেখি হাট হাট শু শু, ব্যাগ নিয়ে লাভ দেওয়া সম্ভব না এখানে। কাম মানুষ বাড়ি যাইতেছে আর আমরা পাগলামি করার জন্য যাইতেছি। তবে সবচেয়ে বড় কষ্ট লাগে ছোটখাটো নর্মাল ভিডিও আপলোড করলে, কোয়ালিটি হোক না হোক, আপনারা লাইক, ফলো, সাবস্ক্রাইব অনেক কিছু করেন, কিন্তু যেখানে জীবনের মায়া ত্যাগ করে সেই জায়গায় আমার ভিডিওতে ভিউ হয় 40-50। তবে এখানে আমার কিছু দোষ আছে। আমার কি দোষ? আমার চ্যানেল যখন গ্রো হচ্ছিল, এট এ টাইম 2 লাখ সাবস্ক্রাইবার, তখন আমি আমার মেইন লাইন থেকে আমি হেঁটে গেছিলাম। যে কন্টেন্ট মানুষ আমার বেশি পছন্দ করতো, যে কন্টেন্টের মাধ্যমে আমি সবার মনে জায়গা করে নিয়েছি সেই কন্টেন্ট। এবং এখানে নট অনলি আমার দোষ, আব্দুল্লাহর বিদেশ চলে যাওয়া, সবকিছু মিলিয়ে। আব্দুল্লাহ কিছু বল। জীবনের টানে ফ্যাট একটা আছে, ভবিষ্যতের কারণে বাইরের দেশে চলে গেলাম। ইয়ার আমি নিজেও জানি না, আমি তো ওমান চলে যাবো। ইয়ার সময় দেখতে দেখতে অলরেডি 5টা, ঠিক আছে। আমরা দিনের আলো তেমন একটা পাচ্ছি না। দেখেন আর ট্রেলে ঘুটঘুটে অন্ধকার আস্তে আস্তে নামা শুরু করে দিয়েছে। এই ছাগলটা দেখে মনে করছিলাম পাহাড়ি হরিণ, ঠিক আছে। দেখেন দূর থেকে, এগুলো ত্রিপুরা আছে, ত্রিপুরা পাড়া যারা তাদের পালিত ছাগল। কি অবস্থা? তো বন্ধুরা সন্ধ্যা নেমে গেছে আর আমি এই মুহূর্তে বান্দরের খুম বা নাপিতাছড়া বান্দর খুমের ট্রেল বা বান্দর খুম ঝর্ণায়। আমি এর আগে যে ভুলটা করছি এটা কখনোই করতাম কি, কোনটা এর আগে যে আমরা এইভাবে এই জায়গায়, আমার এটা যদি উইন্টার হইতো, শীতকাল হইতো, তাহলে এখানে আমি ক্যাম্পিং করতাম। ক্যাম্প সেট আপটা কোনো কারণে বৃষ্টি হলে ওই যে পানি আছে সেটা এখানে আসি পড়বে,
আর পুরো ফ্লাডে আমাদের দুইজনকে একদম এখানে মানে হয়তো বা আমরা পাহাড়ে উঠে গেলাম সেই বললাম, কিন্তু আমাদের যা আছে এগুলো একটাও থাকবে না, সব নিয়ে যাবে গা। সব নিয়ে যাবে বাসায়। তো একটু ঝর্ণার পাশে একটু ছবি টবি তুলে আমরা একটা সিক্রেট জায়গায় যাবো ক্যাম্পিং করার জন্য, রাইট? বৃষ্টি না হলে ওই জায়গায় থাকতাম, আসলে সত্যি মন চাইতে দিল ঝর্ণার পাশে ক্যাম্পিং করা, কিন্তু জলদি পড়াশোনা করে পাস হয়ে যাবে। এখন বৃষ্টির সিজন, জলদি আসেন ভাই, ট্যানটা এখনো করি নাই তো, জলদি দুটো ফ্যামিলি করিয়ে দেয়। রজার রজার, তুমি কোথায়? তুমি কি সামনে আগে গেছো? দেখতেছি না তো। আমি একটু সামনে চলে আসেন, বাইরের দিকে দেখালেন ওই জায়গায় ইয়া করতেন। বৃষ্টির তো বিশেষ নাই, নাবিতা করা একবার তোরা খাইতে লাগছে। আইন 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 জলদি ভাই, রাত হয়ে গেলে আমার জন্য। আর বৃষ্টির কোনো ব্রেক নেই। বৃষ্টির ব্রেক নাই? আচ্ছা ঠিক আছে, ব্রেক শো 2টা লাগাই দিব আর কি, ওই বেলাল ভাইয়ের দোকান থেকে পর থেকে। আর লোকাল টুরিস্ট বা কেউ আছে কিনা দেখি, ওরা চলে গেলে তারপর আমরা টাইম ফিক্স করবো, কারণ আমরা জায়গাটা রিভিল করতে চাই না, কারণ রিভিল করলে যে কেউ এসে এখানে থাকতে পারে, আর কোনো কারণে কোনো একটা ঘটনা ঘটলে সেটা আমাদের দায়ভার হবে। আমি এমনিতে আমার ব্লগে সবসময় ওয়ার্নিং করি, তো একটু দেখিস। আপাতত এখানে কাউকে দেখা যাচ্ছে না, একটু আন্দার আপনার দিকে দেখা, আর পাহাড়ে একটু আন্দাজ খবরে নামে। এখন 5টা 10 ভাই, দেরি করে ফেলছে আজকে বেরোতে হইতে। কোথায় গেছে গাতাই জঙ্গলি। তো বন্ধুরা দেখা হচ্ছে প্রায় 20 মিনিট পরে আমরা পাহাড়ের উপর একটা সমতল জায়গা পাইছি, এখানে আমাদের পানির সোর্সও কাছাকাছি আছে। আমরা এই জায়গায় টেন্টটা পিচ করবো, সো আমাদেরকে এখন এটা ক্লিনিং করতে হবে, গাছের গুড়ি টুড়ি সবকিছু ছড়াছিটে আছে। আর ইউ রেডি হাবিবি? দেশি দেশি বিয়ার গেলস, অ্যাকশন অ্যাকশন, রোল ক্যামেরা অ্যাকশন, গো। ব্যাগটা নামাই। আর এই বাতুলি কাঠটা আমাদের অনেক কাজে লাগবে, আমরা আগুন জ্বালাতে পারবো। তো এখানে রাখি ব্যাগ। তো চলো, গাছের মরাটা আর সেটা কাটতে হবে। আমি অনেক কিছু শিখি ফাইন ব্যাগ থেকে। টাইম ব্যাগ কি করতেছ? আম গাছ আছে, আম গাছের চারাটা নষ্ট করবো না, এগুলো বড় গাছ হতে পারে। তো আমরা শুধুমাত্র পলিথিন নোংরাটাকে পরিষ্কার করতেছি। পাহাড়ে আসলে কম্পাস অনেক পরিমাণে কাজে দেয়। ইস্ট হচ্ছে এদিকে, ওয়েস্ট হচ্ছে ওদিকে, নর্থ সাউথ। তাহলে আমরা হচ্ছে মাথা ধরেন ইয়ার দিকে দিব, ওয়েস্টের দিকে দিব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আমাদের ক্লিন করা শেষ, আমরা ট্যানটা পিচ করবো। তো অনেকদিন পর আমি আমার নেচার হাইকের টেন্ট নিলাম, একদমই নতুন, ইউজ করা হয়নি। আব্দুল্লাহ কি করতেছো সেখানে? আমরা একটু বলতো। এদিকে যে পাহাড়ি পানিগুলো আছে ওগুলো চলে যাবে বর্ষা যদি বৃষ্টি হয়। এটা হচ্ছে একটা খুবই টেকনিক, পাহাড়ে জায়গায় ক্যাম্পিং করবেন। আমরা একটু ঢালু, এটা কিন্তু প্লেন না, একটু ঢালু জায়গায় করছি। আর যখন ক্যাম্পিং করবেন তখন প্লেসটাকে ক্লিন করে রাখবেন, নয়তো আপনার পিঠে ব্যথা পাবেন, আপনার হচ্ছে যে ট্যান্ট ফুটো হয়ে যেতে পারবে। দেখেন আমি আমার গ্যাজেট বা যাবতীয় সবকিছু রেডি করে রাখছি। আর এই আব্দুল্লাহর এই কাজটা হয়ে গেলে হচ্ছে যে আমরা খাবার জন্য বেশি কিছু আনি না, অল্প কিছু জিনিস আনছি, কারণ এই পাহাড়ে জিরিতে যদি চিংড়ি মাছ পাই ওটা ফ্রাই করব, আর নয়তো বা এত বর্ষার মধ্যে আপনি চিংড়ি কোথায় পাবেন? তো আমরা আসার সময় কিছু চিকেন ছিল ফ্রিজ থেকে নিলাম, চিকেনটা রান্না করব। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি হইতে যাচ্ছে, আমাদের ব্যাগ চেক করার পর কি পাইলাম না আমরা রান্না করার জন্য তেল পাই নাই। এখন রান্না করার তেল ছাড়া আজকে দেখছি যে তেল ছাড়া নাকি মশলা দিয়ে রান্না করা যায়, আজকে সেটা ট্রাই করব। আর আজকে খেয়ে যদি আসলেই ভালো লাগে, খাওয়ার কসম, আজকে যদি খেয়ে যদি আসলেই ভালো লাগে, তাহলে আমি নেক্সট টাইম থেকে আমি ব্যক্তিগতভাবে আমি আমার বাসায় তেল ইউজই করবো না। আর আমরা এখন বহমান পানি রিফিল করতেছি। আব্দুল্লাহ, বহমান পানি অবশ্যই ভালো হয় এই আর কি। আর এগুলো ফ্রেশ, অনেক পানির বোতলে দেখবেন এগুলো ঝর্ণার পানি লেখা বা কূপের পানি, এগুলো ভালো হয়। তারপরে আল্লাহ মালিক, আমরা এই জঙ্গল দিয়ে পাহাড়ের উপর থেকে নেমে আসছি। এটা কত লিটার? এটা 7.5 লিটার হয়ে যাবে, এনাফ আমাদের পুরা আজকে দিন, কালকে দিন, রাত সব হয়ে যাবে। পোর্টেবল জারগুলোর একটা সমস্যা আছে, আমি বলি এটা অনেকজনে ভুল করে। আপনারা পানি রিফিল করার পর কোথাও গিয়ে স্লোলি রাখবেন, থাপ করে যদি রাখেন বাস সাথে ফাটে যাবে, সাথে
সোনাইছড়ি ট্রেল থেকে শুরু করে অনেকগুলো ট্রেলে মানুষ বলে অনেক কিছু দেখছে নাকি শুনছে। তো আমরা অনেক জায়গায় ছিলাম, আমরা কখনো কোনো কিছু দেখি না আল্লাহর রহমতে। নিয়ত ভালো থাকতে হবে, মন তবে আমি বিশ্বাস করি পৃথিবীতে আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করছে, একটা হচ্ছে মানুষ ইনসান, আর একটা হচ্ছে জিন। আর কেউ যদি থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সম্মান করি ইনশাআল্লাহ। সম্মান করি, ডিস্টার্ব করিয়েন না প্লিজ আমাদেরকে। দুই পাগল এক জায়গায়, বুঝতেছেন তো? ডিস্টার্ব করলে ওরে করিয়েন, ও জীবনে মজা নিতে বিয়ে করছে, আমি বিয়ে করি নাই ভাই, আমি এক মায়ের এক ছেলে। অলওয়েজ পারে আপনারা আসবেন, পবিত্র থাকবেন। আপনি প্রাকৃতিক ডাক সারাইলেন কিন্তু পবিত্রতা নাই, আপনাকে বলতে ভূতে ধরবে না। একজনে আমি দেখলাম যে এক সংবাদ চ্যানেলে উনি দিতেছে, কি দিতেছে ওইটাকে কি বলে যে সংবাদ ইন্টারভিউ দিতেছে, ওনাকে বলতেছে ম্যালকমে সাফি ধরতেছে। তো আপনাকে ধরবে না, কাকে ধরবে? আপনি পাক পবিত্র থাকতে হবে। এটা বয় জিনিস কি, এটা একটু পানি খাও, একটু করে পানি খাও, খাও, ওটার দিকে তাকাও, ওটাতে তাকাও, ভিতরে তাকাও, কাউকে দেখতে পাচ্ছ? আমাকে? আমি তো এটা জানি, আমি তো ভিতরে নিজের রিফ্লেকশন দেখছি এটার ভিতরে। আপনি দেখবেন কিছু বিল্ডিং এর থাই গ্লাসে দেখবেন পাখি কতগুলা ঠোঁটা মারে, বা বাঘ ভাল্লুক, আপনি দেখবেন এগুলা। ও মানুষ ওভাবে নিজেকে দেখে রিফ্লেকশন বলতেছে যে আব্দুল্লাহ এখানে কেন? আচ্ছা চিকেন গুলো ধুই নি, চল। পলিথিন কিন্তু ফেলানো যাবে না, এদিকে আমি ধুই দিতে। ঠিক ক্যামেরা নে, 10 মিনিট করি কাজ। হারিতে নেইলাস, হারি জিতি নেইলাস, হারিতে না, হারি জিতি নেইলাস। আর কি ভাই, আমি একটু দুর্বল। কাঁচা খেয়ে ফেলতেছেন? কাঁচা খেয়ে দেখাইতে পারবো, হালাল না। যে মুসলিম হিসাবে আমি বলি একটা কথা, আমার অনেক দুঃখ, আমি বাংলাদেশের টপ লেভেলের কিছু সিরিজ, টপ লেভেলের দেশি বিয়ার গ্রিলস এপিসোড দেখাতে পারতাম যদি আমি একটু কি বলতাম। আমি দেখো, আমি বান্দরবনে যে যাবো, নিজের একটা সেফটি সিকিউরিটি সবসময় আমাকে টানে। এটা যদি ইনশিওর হইতো তাহলে আমি বান্দরবনের মতো গহিনে গিয়ে বাংলাদেশের টপ ভিউ বা টপ প্লেস গুলো আমি দেখাতে পারতাম একদম। তখন যে পুরো একদম প্রফেশনাল গ্যাজেট হইতো, একদম যেভাবে টেলিভিশনে দেখেন আপনারা সার্ভাইভাল ভিডিওগুলো। চুলা অলরেডি রেডি করে ফেলছি, আর একটা চুলা আছে শুধু ভাতের জন্য। আর এখানে কাঁচা লঙ্কা আছে আমাদের কাছে, পেঁয়াজ আছে, লবণ আছে, হলুদ আছে। শুধু আমাদের কাছে কি নাই, আমাদের কাছে শুধু অয়েলটা নাই। তোমার কাছে একটা বাসায় যা পাইছি, পুরোনো একটা ছুরি পাইছি। এর আগের ব্লগে দেখছেন তো, আমার তো দেশি বিয়ার গ্রিলসের যে নাইফ ছিল হারাই ফেলছি। এখানে ছোটখাটো টুকটাক কাজ করার জন্য একটা নাইফ। বাপ পাহাড়ি মশা, বাপ জি ব্যথা। এটাও মোটামুটি ধার আছে, টুকাটুকি পেঁয়াজ টেয়াজ কাটার জন্য, ওটা তো আছেই। চামিচ রয়েছে আমাদের কাছে। তো শুরু করে যাও, মাংসটা একটু ঢেকে রাখি। তো তুমি একটু শুরু করে দাও, পেঁয়াজ টেয়াজ তুমি আজকে করো। কাটা উপর পিছনের ধোয়া আছে, পিছনের সাইড ধোয়া আছে। জীবন যেখানে আমার বৃষ্টি একটু চলছে। ও বাপ, তো ঠিক আছে, চলেন আমরা পেঁয়াজ টেয়াজ কাটা শেষ করি আগে। ভাই জানি না, গরম পানির ভিতরে পেঁয়াজ জ্বালিয়ে দিতেছি ফর দ্য ফার্স্ট টাইম। তেল ছাড়া রান্না দেখছি অনেকজনের ব্লগে, ইউটিউবারকে দেখছি রান্না করতে। ইউটিউবার না, উনি একজন ডাক্তার। জিরো অয়েল কি একটা করে সিদ্ধ করি। লঙ্কাগুলো দিয়ে দিই, কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা, রাজুদার কাঁচা লঙ্কা। সবচেয়ে সাউন্ডটা দেখছো, ন্যাচারাল সাউন্ডটা, ঠিক আছে? নিচে পাহাড়ের নিচে হচ্ছে পানির সাউন্ড, পাহাড়ের নিচে হচ্ছে পানির সাউন্ড, আর আমরা এখানে বসে আছি। ভাই জাস্ট থিঙ্ক করেন। তেল ছাড়া মাংস দিলাম, কি হয় জানি না। এটা একটু হালকা বয়েল বা সিদ্ধ হওয়ার জন্য দিব। এটা কি ডাকে? কাক 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 কাক। আব্দুল্লাহ এটা কি? এটা আমাদের গ্রামের ভাষা আইকুই বলে। কাকের মতো, চোখগুলো লাল, এই পাখনাগুলো হলুদ কালার। আইকুই, এটা হলো কালো। এটা কি বলে ইংলিশ ভাষা তা জানি না আর কি। ভাই আপনি কি ভাই সারি দেন আমাদের ভাই। ভাই আপনি কি এটা হাতে কি ভাই, এটা ভাই সারি দেন ভাই, আমাকে মাফ করে দেন ভাই। এটা হলো যে দেশি অস্ত্র, কোনো আওয়াজ নাই। আচ্ছা গাইস, এর আগের ব্লগে তো দেখছেন আমার দেশি বিয়ার গ্রিলস নাইফ আছে। আইও বুকে আইও, নিজাম ভাই আর এদিকে আইও। আগুন তো নিজাম ভাই এমন এক জিনিস ভাই। এর আগে দেশি বিয়ার গ্রিলস ব্লগে আমার পুরো ক্যামেরা, যেখানে পুরো ফুটেজ ছিল, ফুটেজ সহ ক্যামেরা হারা গেছে। এই ক্যামেরা এই এলাকার মানুষে পাইছে, অনেক জায়গায় বিক্রি করার জন্য ট্রাই করছে, কিন্তু নিজাম ভাই জানতে পারছে কোত্থেকে ক্যামেরা উদ্ধার করছে। এই নাইফ পুরো পানিতে ভাসি গেছে, সেই জায়গা থেকে ওই পুরো নাইফ পুরো উদ্ধার। তাই বাঁশিটা হয়তো বা হারাই গেছে, সমস্যা না, বাঁশিটা পরে লাগাবো। আর থ্যাংক ইউ, লাভ ইউ ম্যান।
আজকে এটা পুরো সারপ্রাইজ। আজকে পুরো আমি একলা আসছিলাম, আপনারা সবাই জানেন। আজকেও বলতেছি যে যে সকল জায়গায় যাবেন আপনারা গাইড নিয়ে যাবেন। যেহেতু আমার এলাকা, আমি গেলাম, নিজাম ভাই গেছে, 3 জন গেছে নিয়ে কোথায় গেছেন? আজকে 3 দিন ধরে ঘুরতেছেন। আজকে গেছিলাম, প্রথমত গেছিলাম যে সুপ্রধারা, হ্যাঁ, ওখান থেকে চন্দ্রনাথ পাহাড়, তারপরে ঘুরে আসি সুপ্তধারা, চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা 2। ভাই একদিনে এইভাবে কয়টা ক্যাচ ফারিং দিছে? কয়েকটা জন্য আছে। কালকে কই যাবে? কালকে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে রূপসী, তারপর হচ্ছে যে নাপিতাছড়া। রূপসী তো আমিও যাইতেছি কালকে সকালে। কালকে সকালে ক্যাম্পিং এগুলো নিয়ে রূপসী যাবো। 2টা ব্লক হবে, এটা ব্লকটা এখানে এন্ড করবো, তারপরে যাবো। আমি যখন ঢুকতেছিলাম তার আগে নিজাম ভাইরে কল দিছি, ভাই ঢুকতেছি, আপনার যদি কাজ না থাকে রাতের বেলা আসে আমাদের সাথে 2টা ডাল ভাত খেতে পারেন, যা রান্না করি। তুমি ভাই যেমনে আসছো দানিয়া, আমি পুরো ভয়। দা নিয়ে না, বাইকে কি খাওয়াবে আজকে জানেন? তেল ছাড়া। আচ্ছা, এই যে মাংস হইতেছে এটা পুরো তেল ছাড়া, হলুদ মরিচে। বাইক তো বন্ধুরা, আমাদের মাংস রান্না করা শেষ। তেল ছাড়া মাংস মোটামুটি টেস্ট করে দেখলাম, কোন রকম জীবন যেখানে যেমন। আর এখানে হচ্ছে যে ভাত দিয়ে দিলাম, দেখা যাক ভাত হোক, তারপর ভাত খাবো, খিদে লাগছে প্রচুর। তো বন্ধুরা, এখন রাতের প্রায় 8:30, ক্যাম্প ফায়ার করার জন্য ট্রাই করতেছি। হাজারো কষ্টের ফল, আমাদের আগুন ধরিয়া গিয়েছে। হে কবি, তোমাকে অনেক ধন্যবাদ, আগুন ধরিয়া দিয়েছো এই জঙ্গলে। জঙ্গলে মঙ্গল। আগুন ধরতে হয়, আগুনের বাপ ধরবো। তো গাইস, পাইম শারিয়া তার কারিশমা দেখাচ্ছে। বুঝছে না, আর কি করবো? একটু বাতাস দিলে তো হাতখান দিব। গাইস, আমি কাপড় চোপড় খোলা, যাই হোক, কাপড় চোপড় খোলা বলতে গেঞ্জি খোলা, চেষ্টা করছি আগুন ধরানোর জন্য করছি, কিন্তু আবারও বৃষ্টি আসতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা আসলে প্রকৃতির পাওয়ারের কাছে হেরে যাচ্ছি বারবার, তারপরে চেষ্টা। তবে ভাই, এটা একটা মশার কয়েলি কাজ করছে। এলাকায় কোনো মোছা টোছা নাই এখন। দেখা চলে আসলো। আমরা আসলে মাছ দেখেছি, মাছ করতেছি রাত্রে। এখানে এটা একটা মাছ দেখা যায়, মাছ, এই একটা মাছ, এই একটা। এই যে চিংড়ি মাছ, ভাই ও আমার আগে জোর দিছি। নাজাম ভাই কেন আছেন এখানে? নাজাম ভাই কেন আছেন? আমরা আসলে রাত্রে থাকতে আসছি না, আপনার হাতে জানি কি জানি দেখতেছি। এটা নিচ্ছি যে আমরা ভাত খাওয়ার জন্য প্লেট নিয়ে আসি নাই, পাতে ভাত খাবো, সেই জন্য আমরা এটা কি পাতা? এত বড় স্বর্ণের দামের কাঠ এটা, না? তো কোথায় দুইবেন এগুলো? আমাদের কাছে লবণ মজুদ আছে, কাজে তেল তো নাই, পুরি খামু। আফসোস লাগতেছে আজকে তেল নাই, তেল থাকলে এগুলোকে সেই করে ফ্রাই করে খেতে পারতাম। সাইজ কেমন বড়? আলু গেছে না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফাল হাল হাবিবি? কোই আলহামদুলিল্লাহ। 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 হাদা লাহাম উইদাউট একদম করেন নিজাম ভাই। জোস একটা কালার আছে। তোমা ওজন আছে। এই যে আমার বড় প্লেট, এটা ছোট প্লেট, এটা তার চেয়ে বড় প্লেট, এটা তার চেয়ে ভাত না পুরো চাউল প্লেট। এই ফাইলিয়া লাগাইছ না? ফাইলিয়া তো বালু আছে, আমি এটা দেখালাম। হ্যাঁ, এটাই তো ন্যাচারাল প্লেট, জীবন যেখানে যেমন, বুঝছেন? আর আমাদের ন্যাচারাল কয়েল চলতেছে বাইরে। ও সেই মানে জীবন এরকম ক্যাম্পিং। কারণ বৃষ্টিতে দেখছেন গা হাত ভিজে গেছে, টুপটুপ করে বৃষ্টি পড়তেছে, একটুকুর মধ্যে খাইতে হবে, এখন কিছু করার নাই। এই এবার দর নিজাম বাইরে বাইরে দে, মাংস দে নিজাম বাইরে, পিস দে বাইরে বাইরে, পিস দে ভালো পিস, ভালো পরিশ্রম করে এসে নিজাম বাইরে দে। না দে বিসমিল্লাহ দান ভাইয়া। এটা হলো তো ইয়া ছাড়া, তেল ছাড়া রান্না। কেমন আছে ভাই? তেল ছাড়া রান্না, তেল ছাড়া রান্না কেমন? বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। আমরা আসলে যদিও তেল ছাড়া হয়, মাংসটা সেই মশলা ইউজ তো। আমি এখন এটার একটু ঝোল কম পান্তা পাতার মতো করে খাবো। জীবন যেখানে যেমন একটা করে পানি দিলাম, গরম ভাতে পানি, এটা হইলে তো আমার স্টাইল। হালকা একটু লবণ দিব। বান্দরবনে সেই ছোট মরিচের ঝালটা খুব মিস করতেছি। দেখা একটু, আমারও দেখা। ছাতা দিয়ে ভাত খাইতেছে, আবার বলে আমাকে দেখা। কি বলবো, বৃষ্টি হঠাৎ তো হচ্ছে, তাবুর ভিতরে খালে তাবু পুরো ইয়ে হয়ে যাবো। রাতে কষ্ট করবো, তাছাড়া একবার কষ্ট ভালো, দরকার হলে গোসল করে ঢুকবো, কাপড় তো আছে। হ্যাঁ ওসে বন্ধুরা, তাবুর ভিতরে পর নেক্সট শটে দেখা হইতেছে, ওভার এন্ড আউট। 6 hours later. বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন হচ্ছে 5:10 সামথিং কিছু হবে। তো সবাই মোটামুটি ঘুম থেকে উঠছে। গুড মর্নিং আব্দুল্লাহ। ঘুম একটু কষ্ট হচ্ছে না রাতে? নিজাম ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি।
রাত্রে লেকভাবে ঘুমাইছি তো। আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কি আপনি কি আমার এলিভেশন সাউন্ড আপনিও দেখছেন, একটা সাউন্ড পাইছি আমরা, মানুষের কথা বলার সাউন্ড। এটা কি কোনো কারণে চোরা শিকারি হইতে পারে বা অন্য কিছু? কি আসলে এখানে পাহাড় তো অনেক রকমের লোকজন আসে, তো এখানে যখন তাই বলি কি 4টার দিকে না 4টার দিকে কিছু কিছু লোক কত কিছু নিয়ে যাইতে আসে না এখানে, তো হয়তো এই পাহাড়ে অন্য কোনো আছে ওগুলোর জন্য জমে যাইতে আসে, একটু তাড়াতাড়ি করে আসলে রুম থেকে তরকারি নিতে আসে, তো এরকম কিছু হইতে পারে হয়তো। আবার আমরা যে সময় আসছি সময় আসলে লোকজন আসার কথা না, তারপরও অনেক সময় পাহাড় তো পাহাড়ে অনেক কিছু অনেক সময় থাকে, হয়তো এরকম কিছু অনুভবও করতে পারেন। তো এখন সকাল সকাল আমরা গতকাল রাতে চিংড়ি মাছ ধরছিলাম, এই চিংড়ি মাছগুলোতে কিছু একটা করা যেতে পারে, কি বলো? মনে হয় দেখা যাক, নিজাম ভাই আছে, ফাহিম ভাই আছে, একজনের বুদ্ধিতে তো আর কিছু হয় না। চলো রেস্ট করে চলো কিছু করি। কি করা যায়? তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে মারালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। তো বন্ধুরা বেসিক্যালি আজকে আমরা ব্রেকফাস্ট করার চিন্তা করছিলাম চিংড়ি মাছ দিয়ে। না, আমরা হচ্ছে যে আজকে রূপসীতে থাকার প্ল্যান, রূপসীতে এই চিংড়ি মাছটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা খাবো। তো আমরা ব্রেকফাস্টটা লোকালে গিয়ে করবো। নিজাম ভাই বলতেছে যে ভাই দেরি করেন না, চলেন, ওনার একটু কাজ আছে। তো চিন্তা করলাম যে এখানে আসলে আবার কি দেখাবো, চলেন একটু ট্রেলে সকাল সকাল ঝিরিপথে ট্রেলে মজা নিতে নিতে আমরা আগাচ্ছি। সকাল সকাল কিছু এরিয়াল ভিউ দেখাচ্ছি, আশা করি ভালো লাগছে আপনাদের। আর এরিয়াল ভিউতে যে মিঠাছড়ি ঝর্ণাটা এত সুন্দর দেখা যাচ্ছিল বললাম বুঝার মতো না। রাতে কিন্তু এখানে প্রচুর মাছ ছিল এই সকল জায়গায়। আপনারা কি এর আগের ব্লগে এরকম নিজামকে দেখেছেন আপনারা? পুরো চেঞ্জ। এটা হলো আব্দুল্লাহ, আসি এখনো পালাই নাই, নিজাম ভাইয়ের পিছে দিছে। রাত্রে কোনো শিওর ছিলাম না, তার সাথে আমি যতটুকু নেটওয়ার্ক থাকে কমিউনিকেশন তারে জানাই দিছি যে আসলে এই জায়গা বা এই এরিয়ার ভিতরে থাকতে পারবো। দেন ফাইনালি দেখি যে উনি অলরেডি হাজির। আর আমি একটু ভয় পাইছি, বাট আব্দুল্লাহ ওনারে দূর থেকে দেখছে। তো দীর্ঘ 20 মিনিট যাত্রার পর আমরা এসেছি হচ্ছে যে এইদিকে গেল হচ্ছে মিঠাছড়ি ঝর্ণা, মূলত নাপিতাছড়া যেই ঝর্ণার কারণে ফেমাস। আর এদিকে গেলে টুপিকাটাকুম। আমরা এখন লোকালে যাব, খাবার দাবার শেষ করে আজকের ক্যাম্পিং এর জন্য যাবো। এই হচ্ছে নিজাম ভাই। যারা আমার মতো পাগলা ঘুরতে চান বা কোনো ট্রেলে ক্যাম্পিং এর বিষয়ে একটু আলোচনা করতে চান, তবে আমি সবসময় সতর্ক করি যে সব জায়গায় ক্যাম্পিং করা সেফ না, এবং এটা তো সবসময় বলো। তারপরেও যদি লোকাল গাইডের সাথে যোগাযোগ করে ক্যাম্পিং করতে চান, নিজাম ভাইয়ের তো ডিটেলস আছেই, আগের ভিডিওগুলোতে পাবেন। হাবিবি কিছু মানে আমি বলি যে চোখ দুইটা না, চোখ আরো আছে, মনেরও চোখ থাকার দরকার। যারা ঘুরতে ঘাটতে পছন্দ করে তাদের চোখ এক্সট্রা আছে দুই একটা। এটা তো রাত্রে পড়ছে গাছ, এটা মনে হয় না কালকে পড়ছে না। ও মা গো, আমার কাছে সবচেয়ে এই জায়গাটা বেশি ভালো লাগে, সুন্দর। এটা এই ট্রেলের ভিতরে একদম প্লেন। হ্যাঁ একটু দেখে নিজাম ভাই ধরো একটা গান গো। আমার সোনার ময়না পাখি কোন দেশে হেতে উইরা গেলি রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। হ্যালো গায়েস, কবি ছায় ছন্দ, রবি ছায় নীল, পায়েম সারিয়া ছায় বলকার ভিডিওর মিল। वाह वाह उस्ताद, क्या कविता कहा है। As per standard safety protocols, Fahim Sharia and his team receive assistance during hazardous situations. In some cases, scenarios may be reenacted to better present the vlog content. Before undertaking any activities such as vlogging or camping in risky locations, please consult with professionals. The footage shown in this video is entirely recorded during shooting. Under no circumstances should you attempt to replicate any of the activities demonstrated here on your own or at home.